কোমর গুজে রাসূল, দাঁত ভাঙা রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন এমন সময় হঠাৎ করে আমার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইহুদিরা খাবারের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল, সেই বিষক্রিয়া শুরু হয়ে গেছে, সব যন্ত্রণা একসঙ্গে শুরু হয়ে গেছে, রাসূল মারা যাবে। আম্মা জান আয়েশা তাকে ধরলেন। আমার নবীজির সাহাবে কেরামদের নামাজের দৃশ্য দেখছিলেন, এমন সময় নবীজির চক্ষু বেয়ে বেয়ে গড়ে গড়ে পানি পড়ছিল, চোখের অশ্রু ঝরছিল। আম্মা জান আয়েশা বলছেন, রাসূল আপনি কাঁদলেন কেন? আপনার সাহাবীরা তো নামাজে ব্যস্ত হয়ে পড়েছে, কান্নার কোনো কারণ দেখি না। আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা আমার চোখের পানিতে দেখতেছো, দুঃখের নয়, এটা চরম আনন্দের। তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য তায়েফের মানুষগুলো আমাকে পাগল মনে করে মারতো। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে পাগল আখ্যা দিয়ে মক্কার কুরাইশ আমাকে কত মেরেছে, রক্তাক্ত করেছে, দেশ ছাড়া করে দিয়েছে। উহুদের ময়দানে এই যে আমার দাঁত না, এই যে আমার কোমর চলে গেছে খন্দকের প্রান্তরে, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে এত ত্যাগ আমার সাহাবীরা করেছে। আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমিন হামজাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করেছে, কলিজা বের করে নিয়েছে, হাত কেটেছে, চোখ তুলেছে, কান কেটেছে, নাক কেটেছে। এত ত্যাগ, এত কুরবানির মধ্য দিয়ে আজকে যে নামাজ কায়েম হয়েছে, রাষ্ট্র পর্যায়ে ইসলামটা কায়েম হয়ে গেছে, এই চরম আনন্দ আমার চোখ থেকে আজকে পানি বের করতে বাধ্য করেছে। আমি এই জন্য কাঁদতেছি। এই কথা বলি রাসূল বলছেন, আয়েশা রে দুনিয়া থেকে তো বিদায় নিয়ে নেব, আমার সাহাবীদেরকে সর্বশেষ একটা মেসেজ তুমি তোমার মুখ থেকে জানিয়ে দিবা। আমি বলে দিচ্ছি, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার মনের সর্বশেষ চিন্তা ছিল কাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে আমাদের মুহাব্বত থাকবে সর্বশেষ কাকে নিয়ে? রাসূলকে নিয়ে। আল্লাহু আকবার। এই মোহাম্মত যদি মিলে যায়, নবীর সঙ্গে যদি মোহাম্মত মিলে যায়, মোহাম্মত মিলবে কার সাথে? আসতে বলবেন না কার সাথে? নবীর সঙ্গে মোহাম্মত না আল্লাহর সঙ্গে সম্পর্ক। কি শর্ত জড়িয়ে দিই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। সেই আম্মা জান আয়েশার ব্যাপারে কত বড় ষড়যন্ত্র করা হলো, কি ধৈর্যের পিরামিড তারা ছিলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাযিল হয়ে গেল, নাযিল হয়ে গেল। আমার নবীজি দীর্ঘ সময় ধরে কাঁদলেন, আম্মা জান আয়েশাও কাঁদলেন, দুজন কাঁদলেন, সাহাবীরাও কাঁদলেন, আর মুনাফিকরা হাসে। কিন্তু আল্লাহর আয়াত যখন নাযিল হয়ে গেছে, হে রাসূল আপনি যা শুনেছেন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন কথা। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুন মিনকুম, কোনো টেনশন করবেন না, আয়েশা আগেও যা ছিল এখন তাই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিকদের মুখে মাটি পড়লো, মুনাফিকদের মুখে কি বললো? মাটি পড়লো। যেমন করে এখন একটু পড়ছে মাটি, পড়েনি? আল্লামা সাঈদীর ফাঁসির রায় শুনে মিষ্টি খাইছে। তোরা কই? সিরাজউদ্দৌলা তোরা কই? আলেমদের দুঃখে যারা সুখী হও, আল্লাহর কসম করে বলে তোরাই হলি ইসলামের মুনাফিক। সম্মানিত ভাইরা, ধৈর্যের পুরস্কার কে দেন? আসতে বলুন, ধৈর্যের পুরস্কার কে দেন? তিনি একটা শেষ হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হাসির মধ্যে উত্তর দিয়ে গেছেন, এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। যদি প্রয়োজনে রক্ত দিতে হয় রাজি আছেন? জীবন দিতে হয় রাজি আছেন? জান মাল কুরবান দিতে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এই জন্য সবর ইমানদারদের জীবনের একটা শ্রেষ্ঠ গুণ। এর কিছু পুরস্কার আছে। পুরস্কারগুলো কি কি একটু শোনায় দেই, শুনবেন? কিন্তু আয়াত বলবো, বিরক্ত হবেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবর করনেওয়ালার জন্য সীমাহীন পুরস্কার। قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب. جرب الله أكبر.
নাম্বার 2 হলো আল্লাহর সঙ্গে থাকার অঙ্গীকার। আল্লাহ তার সঙ্গে থেকে যাবেন যারা ধৈর্যশীল। যে আয়াতটা আমি বলেছিলাম এর সঙ্গে আল্লাহ তাআলা আরেকটা আয়াত মিলাই দিচ্ছেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশিলু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ধৈর্যের মাধ্যমে বিপদ মোকাবেলার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। নাম্বার 4 হলো ষড়যন্ত্রের মুখোমুখি সবরের মাধ্যমে আল্লাহর উপরে তাওয়াক্কুল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন, বান্দা যখন কোনো বিপদে পড়বে সবর ধরবে, পুরস্কার দিবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 5 হলো ধৈর্যের মাধ্যমে কষ্টকে সহজ করা। যে আয়াতটা আমি বলে দিয়েছি, আল্লাহ তাআলা সকল কষ্ট দূর করবেন ধৈর্যের মধ্য দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো সবর হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়ানাবলুয়া আখবারাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের মধ্য দিয়ে পরীক্ষা করেন। নাম্বার 7 হলো বিপদী ধৈর্যশীলদের আচরণ এবং রহমতের সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আল্লাহর রহমত তাদের উপরে নাযিল হবে ধৈর্য যারা পালন করবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হওয়ার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? সবর আল্লাহর পছন্দের দৃঢ় সংকল্পের কাজ। দৃঢ় সংকল্প হচ্ছে সবর। আল্লাহ পাক এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 22 নম্বর আয়াতে 4টা কাজ করতে বলেছেন। 1 নম্বরে সবর চলে গেল, এত লম্বা সময় হলো মাত্র কেবল একটা হলো সবর। এখন আসেন নাম্বার 2, আকামুস সালাহ। এখন বলেন নুরু, ওয়াজ কি শেষ না শুরু? অনেক সময় লেগে যায়। আমার হানিফ ভাই কোথায়? আছে তো? আমারে বলছে হুজুর ফজর পর্যন্ত ওয়াজ করব। আমি বললাম ঠিক আছে, জানাজা সহ আমল করার জন্য কি বেশি কথা লাগে? আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর করবেন কারা কারা? একটু হাত তুলে দেখান। জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2 হলো নামাজ কায়েম। নাম্বার 3 হলো আল্লাহর পথে দান করা। নাম্বার 4 হলো খারাপকে ভালো দিয়ে প্রতিহত করা। কই যান? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যত মানুষ হয়েছেন আল্লাহর মেহেরবানি, আজকে যশোর এই পয়েন্ট বাদ চতুর্দিকে বৃষ্টি, সব জায়গায় বৃষ্টি হয়েছে, হয় না? এই জায়গায় শুধু বৃষ্টিটা নাই, আল্লাহ তাআলা রহমত করেছেন। বৃষ্টিও রহমত। মাহফিল শোনার জন্য আল্লাহ তাআলা আজকে এই এলাকাকে বৃষ্টি মুক্ত রেখেছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, কমিটিকে কবুল করো, গ্রামকে কবুল করো, মসজিদের মুসল্লিদেরকে কবুল করো, আশপাশের কবরের বাসিন্দাকে জান্নাত বানায় দাও, জিন্দেগি গুনাহগুলো মাফ করে দাও। যে যেখানে আছেন সবাই আমরা বসি, আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজের মতো করে বসি আমরা সবাই।